একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল আমেরিকার জন্য লাভের হিসাব। যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, নতুন প্রভাব বলয় আর শেষে বিজয়ের ঘোষণা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে সেখানে যেন সেই পুরনো হিসাব মিলছে না। যুদ্ধ চলছে, টাকা ঝরছে, কিন্তু জয় কোথায়? সেই প্রশ্নই এখন আমেরিকার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার ৩ সপ্তাহ পেরিয়ে গেছে। সাধারণত আমেরিকার সামরিক অভিযানের প্রথম দিকেই একটি পরিষ্কার বার্তা তৈরি হয়, কে জিতছে, কে হারছে। কিন্তু এবার দৃশ্যটা আলাদা। যুদ্ধ চলছে, হামলা চলছে, সৈন্য যাচ্ছে, কিন্তু শেষের কোনো দৃশ্যপট দেখা যাচ্ছে না। বরং যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই যুদ্ধ আমেরিকার অর্থনৈতিক কোষাগারে চাপ তৈরি করছে। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট নিজেই স্বীকার করেছেন যুদ্ধের ব্যয়ের হিসাব দ্রুত বাড়ছে। যদিও শুরুতে তিনি পুরো যুদ্ধের সম্ভাব্য ব্যয় হিসেবে বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছিলেন। সাক্ষাৎকারের মাঝপথেই পরিষ্কার হয়ে যায় শুধু প্রথম সপ্তাহেই অস্ত্র ব্যবহারে খরচ হয়েছে $500 কোটি বেশি। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার সময়েই বিলিয়নের হিসাব উধাও হয়ে গেছে। এর পরের হিসাব আরও বিস্ময়কর। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় $500 মিলিয়ন খরচ হচ্ছে। 23 দিনের হিসাবে দাঁড়ায় প্রায় $22 বিলিয়ন। আর যদি ক্ষতিগ্রস্ত যুদ্ধ বিমান, রাডার সিস্টেম এবং সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ যোগ করা হয়, তাহলে অঙ্ক সহজেই $30 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রশ্নটা এখানে, এই বিপুল খরচের বিনিময়ে আমেরিকা কি পাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ প্রায় শেষ। তিনি দাবি করছেন লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একই সময়ে মার্কিন মেরিন ইউনিট মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে। নতুন বাহিনী জাপান ও ক্যালিফোর্নিয়া থেকে রওনা দিয়েছে। যুদ্ধ যদি শেষের পথেই হয়, তাহলে নতুন সেনা কেন যাচ্ছে? এই দ্বৈত বাস্তবতাই এখন সবচেয়ে বড় রহস্য। একদিকে ট্রাম্প বলছেন পরিস্থিতি শান্ত হচ্ছে, অন্যদিকে ইরান জুড়ে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। তিনি দাবি করছেন ইরানের সামরিক শক্তি প্রায় শেষ, অথচ ইরানের ড্রোন এবং মিসাইল এখনও মার্কিন ও মিত্র ঘাঁটিতে আঘাত করছে। এমনকি দিয়াগো গার্সিয়ার মতো দূরবর্তী ঘাঁটিও নিরাপদ থাকছে না। আর সবচেয়ে বড় প্রতীকী জায়গা হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 27% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ট্রাম্প বলেছিলেন এটি খুলে দেওয়া সহজ সামরিক কাজ, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজই নিরাপদে পার হতে পারছে। অনেক দেশ, এমনকি ভারতের মতো বড় অর্থনীতিও ওয়াশিংটনকে পাশ কাটিয়ে সরাসরি তেহরানের সঙ্গে আলোচনা করছে। যদি সত্যিই আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে জাহাজগুলো কেন নিরাপত্তা কর দিয়ে পার হচ্ছে? কেন বিশ্ববাজারে তেলের দাম অস্থির? কেন মার্কিন পেট্রোল পাম্পে দাম বাড়ছে? এই প্রশ্নগুলোই আমেরিকার ভেতরে অস্বস্তি তৈরি করছে। হ্যাসেট বলছেন যুক্তরাষ্ট্র এখন বড় তেল উৎপাদক, তাই ক্ষতি হবে না। কিন্তু বৈশ্বিক তেলের বাজার এমন নয় যে যেখানে কেউ আলাদা হয়ে থাকতে পারে। মধ্যপ্রাচ্যে সরবরাহ কমলেই বিশ্ববাজারে দাম বাড়ে, আর সেই ঢেউ সরাসরি আমেরিকার ভোক্তার পকেটে গিয়ে লাগে। অর্থাৎ যুদ্ধটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা এখন অর্থনীতির যুদ্ধ। এদিকে যুদ্ধের মানবিক মূল্যও বাড়ছে। ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মার্কিন সেনাও প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শতাধিক। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন ও উপসাগরীয় অঞ্চলে। অর্থাৎ সীমিত অভিযান এখন ধীরে ধীরে আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। এখানে ট্রাম্প পড়েছেন এক ধরনের উভয় সংকটে। যদি যুদ্ধ থামান, তাহলে প্রশ্ন উঠবে এত টাকা খরচ করে কি অর্জন হলো? আর যদি যুদ্ধ বাড়ান, তাহলে ব্যয়ের বোঝা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ ইরানের হারানোর কিছু নেই, তার উপর দাঁত কামড়ে যুদ্ধে লড়াই করে যাচ্ছে ইরান। রাজনৈতিকভাবেও পরিস্থিতি সহজ নয়। পেন্টাগন ইতোমধ্যে কংগ্রেসের কাছে অতিরিক্ত $50 থেকে $200 বিলিয়ন তহবিল চাইতে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ প্রশাসন নিজেই বুঝছে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। রিপাবলিকান দলের ভেতর থেকেও প্রশ্ন উঠছে, লক্ষ্য কি, শেষ কোথায়? এই অবস্থায় নতুন একটি সামরিক বিকল্প সামনে এসেছে, খার্গ দ্বীপ। মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ, কিন্তু ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। বিশ্লেষকদের ধারণা এটি দখল করতে পারলে ইরানের অর্থনীতিতে বড় আঘাত দেওয়া সম্ভব। কিন্তু এখানেই ঝুঁকি সবচেয়ে বেশি।
ইরান স্পষ্ট করে বলেছে, খার্ক দ্বীপে হামলা হলে তারা লোহিত সাগর সহ পুরো অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। অর্থাৎ যুদ্ধ তখন আর সীমিত থাকবে না, বিশ্ব জ্বালানি নিরাপত্তা সরাসরি হুমকিতে পড়বে। এ কারণেই ট্রাম্পের বক্তব্যগুলো এখন অনেকের কাছে রাজনৈতিক প্রচারণা মনে হচ্ছে। তিনি বলছেন বিজয় খুব কাছাকাছি, কিন্তু একই সঙ্গে যুদ্ধের পরিধি বাড়ানোর হুমকি দিচ্ছেন। তিনি বলছেন স্থলবাহিনী পাঠাবেন না, আবার যোগ করছেন পাঠালেও জানাবেন না। এই দ্ব্যর্থক অবস্থানই দেখাচ্ছে বাস্তবে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হয়ে উঠেছে। প্রথম দিকে ট্রাম্প শর্তহীন আত্মসমর্পণ এবং ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা বলেছিলেন। এখন সেই ভাষা নেই, বরং মনে হচ্ছে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও তেল রপ্তানি চালু রেখে কোনোভাবে যুদ্ধ শেষ করার পথ খুঁজছে ওয়াশিংটন। কিন্তু সেটি করলে রাজনৈতিকভাবে বিজয়ের গল্প তৈরি করা কঠিন হবে, কারণ আমেরিকার জনগণ জানতে চাইবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শেষ পর্যন্ত কি বদলালো। যুদ্ধের কুয়াশা শুধু যুদ্ধক্ষেত্র ঢেকে রাখে না, এটি সত্যকেও ঝাপসা করে দেয়। এখন আমেরিকার সামনে ঠিক সেই পরিস্থিতি। বাস্তবতা বলছে যুদ্ধ দীর্ঘ হচ্ছে, ব্যয় বাড়ছে, ঝুঁকি বাড়ছে, কিন্তু রাজনৈতিক ভাষণ বলছে জয় প্রায় নিশ্চিত। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধ এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। এগুলো বিপদ, থামলেও প্রশ্ন। অর্থনীতি চাপের মুখে, মেট্রোরা দূরে সরে যাচ্ছে, আর বিশ্ববাজার অস্থির হয়ে উঠছে। সব মিলিয়ে যুদ্ধটা এখন শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটা হয়ে গেছে সময়ের বিরুদ্ধে এক রাজনৈতিক লড়াই, যেখানে সবচেয়ে বড় প্রশ্নটি এখনো উত্তরহীন। আমেরিকা কি সত্যিই জয়ের পথে, নাকি শুধু বিজয়ের মূলা গল্প বলেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে?